নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিম টুকটবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা, ঠান্ডা তো সব জায়গায় ভালো পড়েছে আশা করছি। আমাদের এখানে তো মানে ঠান্ডা ভালোই পড়ছে, ঠিক আছে। রাত্রিবেলার দিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো সেই জন্য ভালো করে তো ঢাকা মাকা দিয়ে রাখছি আমার পাখিদের। আর বন্ধুরা, আজকে একটা তুলসী পাতাও নিয়ে এসে সবাইকে এমনি জল আমি খাবার টাবার দিয়ে দিয়েছি। জাভারটা সকালবেলা থেকে দেওয়া ছিল, এখন আবার চেঞ্জ করব বলে তুলেছি এই যে আবার, ঠিক আছে। আর জাভার ডিমগুলোকেও আমি চেক করব। দেখুন, জল দিয়েছি কিছুক্ষণ আগেই, আমি জলটা দিয়েছিলাম, জলটা গরম করে নিয়ে এসে একটুখানি মিশিয়ে তারপর দিয়েছিলাম। সব চান করে নিল, ঠিক আছে। সব দেখুন, সব পাখি চান করে নিয়েছে। এই দেখুন, জল ভর্তি পুরো। কী হয়েছে তোর? উঁকি মারছিস কি? হ্যাঁ, তো বদ্রি পাখিকেও আমি খাবার টাবার, সব পাখিকেই আমি খাবার টাবার দিয়ে দিয়েছি, কিন্তু এরা এত খাবার ছড়াচ্ছে, প্রচণ্ড খাবার নষ্ট করছে। তো যাই হোক, তো আমি একটুখানি সাদা জাভার ডিমটাকে একটু চেক করব। আর আজকে আমি তুলসী পাতাও নিয়ে চলে এসেছি হাতে করে অলরেডি। আমি নিচের পাখিগুলোকে, আমার টেম পাখিগুলোকে আমি দিয়ে দিয়েছি তুলসী পাতা। ওখানেও জল, খাবার, তুলসী পাতা সব দিয়ে দিয়েছি। আর এইখানে আমি সবাইকেই দেব। রোদ্দুরটা ঢুকছে তো গায়ে পড়ছে বেশ চক, দেখুন। আচ্ছা, এই পাখি এদেরকেও দিয়ে দেবো। এই ভুল পাতাটাই দিলাম, যাই হোক। এই দেখো, নিয়ে চলে গেছে মুখে করে। একটুখানি জাভাকেও দিয়ে দেবো, খাবে না আমি জানি, তবুও। আর আজকে একটু সাদা জাভার হাঁড়িটাকেও চেক করব। আমি আওয়াজ পাচ্ছিলাম, বাচ্চার আওয়াজ পেয়েছি আমি, তো একবার চেক করে দেখব। আর কালো জাভার ওই যে একটা ডিম রেখেছিলাম, সেটা আমি এখন জানি না, চেক করলে বুঝতে পারবো কি পরিস্থিতি। তো আমি জলের বোতল, জলের বাটিটা বার করে নিয়েছি, আর খাবার বাটি তো আমি আগেই বার করেছিলাম। তো বন্ধুরা, আমি জাস্ট একটুখানি দেখেই রেখে দেবো, কেননা এমনি হাওয়া চলছে। আমি বেশিক্ষণ একেবারে হাঁড়িও বাইরে বার করব না, জাস্ট একটুখানি দেখে রেখে দেবো। তো আগে হাঁড়িটাকে আমাকে নাবাতে হবে। সর 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 সর। বন্ধুরা, আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি। এটা হলো সাদা জাভার হাঁড়ি। দাঁড়ান, আমি করে আগে হাঁড়িটাকে বসিয়ে নিই। এই যে ফ্রেন্ডস, এই যে দুটো বেবি, বুঝতে পারছেন? এই যে দাঁড়ান, আমি এই সাইডে দেখা যাবে, এই সাইড দিয়ে বোঝা যাচ্ছে না, উপর দিয়েই দেখতে হবে। এই যে দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, যদিও আপনারা দেখতেও পাচ্ছেন। এটা হলো সাদা জাভার বাচ্চা, দেখুন কত কিউট। তো আমি এবার হাঁড়িটাকে তুলে দেবো ফ্রেন্ডস, কেননা এমনি শীতের সময় ফালতু দেখাই যায় না কিছু। বললাম তো কিছু নেই।
হাঁড়ি মাড়িতে ডিমগুলো কি করেছিস? হ্যাঁ, খেয়ে ফেলেছিস নাকি? তো ফ্রেন্ডস, যাবার ব্যাপারটা তো আপনারা দেখলেন সবই। এর দুটো সাদার যে দুটো বাচ্চা অলরেডি ফুটে গেছে, এখন ঠাকুরের আশীর্বাদে ওটা বড় হলেই হয়। আর ব্ল্যাক জাবার তো এই গল্প জানি না। আর এবার একটুখানি বদ্রির বাচ্চাগুলোকে আমি একটু চেক করে দেখে নেবো, জাস্ট কেমন আছে আমি একটু দেখবো নাবিয়ে। দেখুন বন্ধুরা, বাচ্চাগুলো দুটোর তো ফেদারে কালার চলে এসছে, ঠিক আছে। দেখুন এদের অবস্থা দেখুন, এখানে আমি দেখছি এরা খেতে শুরু করে দিয়েছে আবার। তো দুটোর তো ফেদারে কালার চলে এসছে, আর একটা সবুজ হলুদের মধ্যেই হবে, ওই একই হলুদ কালারই হয়। আমি বুঝে পাই না সাদাটা কেন হয় না, সাদা কালারটা মানে ডিপ কালার ছাড়া আসছেই না, হালকা কালার সাদাটা সেটা আসছেই না। জানি বাবা, একটা সাদা কালারের হলে ভালো হতো। যাই হোক, এখন যেটা আসছে আর কি করে। এইটাও সব হলুদ হবে, এই দেখুন। আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট এই ছোটোটারও হলুদ হবে। এইটার তো একটা হলুদের আছে, এরও এই পাখনাগুলো হলুদ একটা কালার আসছে। এই জন্যই আমি কি আর বলবো। ঠিক আছে থাক, এখন হাওয়াটাও দিচ্ছে, আবার তুলে দিই। আর তো আবার হাওয়া ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। তো এটা তো আবার তুলে দিয়েছি বন্ধুরা। বাচ্চাগুলো ভালোই আছে, সুস্থ আছে, ঠিক আছে। সুস্থ থাকলেই ভালো। আর এই যে আমার নতুন ককটেলগুলো, এখন এইগুলোকে নিয়ে কি করা যায় আমি একটা আপাতত প্ল্যান করেছি। এখন জানি না ওটা ঠিক হবে কি হবে না। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে এই প্রথম আমার ছাদে সাদা জাবার বাচ্চাগুলো হয়েছে। যেহেতু দুটো ডিম ছিল, সেই জন্য দুটো ডিমেরই বাচ্চা হয়েছে। এবার নেক্সটে হয়তো এই ফার্স্ট টাইম বলে দুটো ডিম দিয়েছিল, বাট পরে হয়তো একটু বেশি ডিম দেবে। তো যেহেতু বাচ্চাগুলো হয়েছে, তো এবার তো টেক কেয়ার করতেই হবে ভালো মতো, কেননা ঠান্ডার সময়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।